দেশের বিভিন্ন জায়গার আরও কিছু সংবাদ নিয়ে একটি ডেস্ক রিপোর্ট এখন। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দুপুর 3:30টায় তিনি সড়ক পথে স্মৃতিসৌধে পৌঁছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সাথে অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলায় প্রচারণা শুরু করেছে ভোটার গাড়ি সুপার ক্যারাভ্যান। সকালে মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে আনুষ্ঠানিকভাবে আসন্ন সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের প্রচারণা শুরু করে বিশেষ 10টি প্রচারণামূলক যান। গণভোট ও ভোটাধিকার বিষয়ে ভোটারদের সচেতন করা হয় গাড়ি থেকে। নওগাঁতে 16 বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে আজ। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। জেলা শহরের 3টি কেন্দ্র সহ জেলার 10টি উপজেলার প্রতিটিতে একটি করে মোট 13টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার্থী 5,866 জন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভীষণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় 5 জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী। বিজিবি জানিয়েছে বাংলাদেশের প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রাঙামাটির সীমান্তবর্তী এলাকায় বিজিবির সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের পাচার রোধ সহ সরকারি নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনার কথা জানান সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের দাউদপুরে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 9 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় 9 আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে দিনব্যাপী এই ক্যাম্পেইন চলে। সকাল থেকেই ছিল সেবা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সকালে হাসপাতাল প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের সহ সংশ্লিষ্টরা। সিরাজুম মনির শুভ, বাংলাভিশন নিউজ ডেস্ক।